দেখি আমার বন্ধু এই পরীক্ষায় কি করে ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বকরি কুরবানি করলেন। পরের রাতে স্বপ্নে দেখা, ইব্রাহিম কুরবানি কবুল হয় নাই, আবার কুরবানি করো, প্রিয় বস্তু কুরবানি করো। গরু কুরবানি করলেন, উট কুরবানি করলেন, কোনোটাই কবুল হয় না। তৃতীয় রাতে আবার স্বপ্নে দেখে কুরবানি করো। চতুর্থ রাতে স্বপ্নে দেখে কুরবানি কবুল হয় নাই। রে ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করো। ঘুম থেকে উঠলেন, নামাজ পড়লেন, ওযু করলেন, চিন্তা করতে লাগলেন, আমার সবচেয়ে প্রিয় বস্তু আমার কলিজার টুকরা ইসমাইল ছাড়া আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠলেন সকালবেলায়, মা হাজরাকে ডেকে বলে, হাজরা আমার ইসমাইলকে সাজিয়ে দাও, আমার বন্ধুর নিকট দাওয়াতে নিয়ে যাব। হাজরা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, আল্লাহর পয়গাম্বরের বন্ধুর কাছে নিয়ে যাবে, আল্লাহর বন্ধুর কাছে পয়গাম্বরের কাছে নিয়ে যাবেন, আল্লাহর বন্ধুর পয়গাম্বরের কাছে নিয়ে যাবেন। খুশি হয়ে গেলেন, তাকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছেন। কিন্তু মা হাজরা আলাইহিস সালামের অন্তরটা কেন জানি ধক 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 করে, মনটা কেন জানি বসতে চায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কবিটাকে বলেন, বিদেশে বিপাকে যদি ছেলে মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। বলেন ঠিক কিনা? সাজিয়ে দিলেন, তিনি রওনা হয়ে গেলেন মিনার দিকে। ছুরি নিলেন, রশি নিলেন, এরকম ভাবে জুব্বার আড়ালে মিনায় যাবার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে, বাবা ইসমাইল রে ইসমাইল, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। রে ইসমাইল, বাবা আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে I was sacrificing you, আমি দেখছি তোমাকে কুরবানি করতেছি। ফাংজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি? এই ব্যাপারে তোমার অভিমত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম ডেকে বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের খলিল ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ডেকে বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আল্লাহর পয়গাম্বর, আপনি যা দেখেছেন আপনার আদেশ আপনি বাস্তবায়ন করুন, আপনার আদেশ আপনি বাস্তবায়ন করুন। মা যা তারা ইয়া আবাতি ফাআল মা তু'মারুন, আপনি যা আদিষ্ট হয়েছেন তা করেন। আমি ইসমাইলকে আপনি একজন ধৈর্য ধারণকারী রূপে পাবেন। বলেন সুবহানাল্লাহ। আর সূরা বলেন সুবহানাল্লাহ। এর মাঝে আর অনেক কাহিনী আছে, সেগুলো আপনাকে বলছি না। ওই যে জমজমের উৎপত্তি, মিনায় যাওয়ার সময় শয়তানের বাধা প্রদান, পাথর নিক্ষেপ, এগুলো আপনারা জানেন, সেগুলো বলছি না। সামনে হজের আলোচনা, সামনে হয়তো কুরবানি বিষয় আলোচনা এগুলো আসবে, সেজন্য আমি যাচ্ছি না সময় স্বল্পতার কারণে। ইসমাঈল আলাইহিস সালাম কি তখন ইসমাঈল আলাইহিস সালাম যখন বললেন, হে বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন সেটাই আপনি করুন, এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, আপনি জবাই করুন। এই কথা বলার সাথে সাথে আর দেরি করলেন না। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা আনুগত্য হয়ে গেল, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করলেন না, সাথে সাথেই কাট করে শোয়ায় তার গলার মধ্যে ছুরি দেওয়ার ব্যবস্থা করলেন। বলেন সুবহানাল্লাহ।
ইসমাইল আলাইহিস সালাম ডেকে বলে, আব্বা জান, আমাকে তো জবাই করবেন, আমার আপত্তি নাই, যদি অনুমতি দেন। আমার তিনটা আপত্তি আছে, তিনটা কথা আমি বলতে চাই। দুইজনের চোখের মধ্যে পানি, দুইজনই চোখের পানি ফেলে দুইজন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আনন্দের চোখের পানি ফেলে। ইসমাইল আলাইহিস সালাম ডেকে বললেন, আব্বা জান, আমার আম্মা জান, এই দুনিয়ার মধ্যে আমি ব্যতীত, আপনি ব্যতীত আর কেউ আপনজন নাই। আমি কুরবানি হয়েছি, আমি দুনিয়া থেকে আমাকে জবাই করা হয়েছি, এটা শুনলে তিনি হয়তো ধৈর্যহারা হয়ে যাবেন, হয়তোবা তিনি অনেক কষ্ট পাবেন। সেই সময় যদি আমার রক্ত মাখা জামাটা আমার মা জননীর কাছে উপস্থিত করেন, আমার মা হয়তো কিছুটা সময় আমার রক্ত দেখে সান্ত্বনা পেতে পারে। বাবা, আমাকে কুরবানি দেওয়ার পরে আমার এই রক্ত মাখা জামাটা বাসায় নিয়ে যায়। দ্বিতীয় নাম্বার হলো, বাবা, আপনি যখন আমাকে কুরবানি করবেন, গলায় যখন ছুরি চালাবেন, সেই সময় আপনার চোখটা শক্ত করে বেঁধে নেবেন। কারণ হলো, আপনার বয়স 100 বছর, 86 বছর বয়সে বাবা হয়েছেন, স্বভাবতই আপনার অন্তরের মধ্যে আমার মায়া বেশি। যদি আমাকে কুরবানি করতে গিয়ে, ছুরি চালাতে গিয়ে যদি আপনি আবার এই চেহারার দিকে তাকান, আপনার মায়া লেগে যেতে পারে আপনার অন্তরের মধ্যে আমার প্রতি ভালোবাসার সৃষ্টি হতে পারে। যদি কুরবানির মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়ে যায়, তাহলে আল্লাহর হুকুম আদায় করাটা আপনার জন্য কঠিন হবে। সেই জন্য আপনি শক্ত করে আপনার চোখ দুটা বেঁধে নিবেন। এক হাদিসের মধ্যে লেখে, এক রিওয়ায়াতের মধ্যে লেখে, 3 নাম্বার হলো, আপনি যখন কুরবানি করবেন আমার হাত পা গুলি শক্ত করে বাঁধবেন। আরেক রিওয়ায়াতের মধ্যে দেখেছি, আরেক কিতাবের মধ্যে দেখলাম হাত পা বাঁধতে তিনি নিষেধ করেছেন। কারণ হলো, আমাকে যদি হাত পা বেঁধে আপনি জবাই করেন, আল্লাহ আমাকে বলতে পারে তুমি রাজি ছিলে না, যার কারণে হাত পা বেঁধে জোর করে জবাই করছে। বলেন আল্লাহু আকবার। জবাই ছুরি চালিয়ে দিলেন, ছুরি চালিয়ে দিচ্ছে, ওদিকে আসমান জমিন থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেছে। আল্লাহর আরশ, সমস্ত সৃষ্টি জগৎ তাকিয়ে আছে বাপ বেটার এই আল্লাহর প্রেমের নিদর্শনের দিকে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বারবার আল্লাহর কাছে আরজি দেয়, সমস্ত ফেরেশতাদের পক্ষ থেকে আরজি দেয়, আল্লাহ দেখেন আপনার সমস্ত ফেরেশতাগণ চোখের পানি ফেলে, আমি সহ্য করতে পারি না। আল্লাহ, তোমার কি পরীক্ষা নেওয়া এখনো শেষ হয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, তোমরা শান্ত হও, জিবরাইল যা জান্নাতের মধ্যে যা। বাবা আদম আলাইহিস সালামের সন্তান হযরতে হাবিল আলাইহিস সালাম যে দুম্বা কুরবানি করেছিল, এই দুম্বাটা মতান্তরে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আমার ইসমাইলের কাছে চলে যা, ইসমাইলের কাছে চলে যা, ইসমাইলের গলার নিচে ছুরির নিচে এই দুম্বা রেখে দে, আমি আমার ইসমাইলের পরিবর্তে দুম্বার মাধ্যমে তার কুরবানি কবুল করে নিলাম। আল্লাহুম্মা সাল্লি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামের কুরবানি কবুল করলেন। এই কুরবানি কবুল হওয়ার সময়ের মুহূর্তটা, এই সময়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এমন মধুময়, এমন ভালো লেগেছিল, সেই জন্য আল্লাহ ইচ্ছা করলেন আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের
এই সুন্নতটাকে কিয়ামত পর্যন্ত আমি জারি রাখতে চাই। এই সময়টাতে এই জবাইয়ের ঘটনার মাধ্যমে আমি আমার বন্ধুর স্মরণ করতে চাই, আমার বন্ধুকে জগৎবাসীকে দেখিয়ে দিতে চাই যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যারা ত্যাগ করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাজটাকে সব সময় দেখতে চাই। আর জোরা বলেন সুবহানাল্লাহ। তেমনি ভাবে খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি খতম শরীফের মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে, ফায়েজ বাতানোর মাধ্যমে, এরকম ভাবে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করেছিলেন। সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন আমার বন্ধু খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহির আমলটা আমার কাছে পছন্দ হয়েছে, ভালো লেগেছে। সেই জন্য আমি কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ ভক্ত মুরিদান দ্বারা আমার বন্ধুর আমলগুলো দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাকে চিনিল হবে যারা সকল ভয় তার দূর, বাবাকে চিনিল হবে যারা সকল ভয় তার, বাবাকে